ছুটির দিনে মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। দেশ জুড়ে নানান জায়গায় সড়কের বেহাল দশা, যানজটে শহরবাসীর নাকাল অবস্থা। আনন্দ, রঙে, সংস্কৃতির ছোঁয়ায় দেশ জুড়ে পালিত হলো পহেলা বৈশাখ 1432। ঢাকার রাজপথে ইতিহাস গড়ল বাংলাদেশিরা। মার্চ ফর গাজা, 1 লাখেরও বেশি মানুষের গণমিছিল। আশুলিয়া বাজারে দেখা গেল এক ভিন্ন চিত্র। কাদা মারিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে শিক্ষার্থীরা। মেট্রো রেল এখন ঢাকাবাসীর নিত্যদিনের অপরিহার্য বাহন। ছুটির দিনে স্টেশন জুড়ে থাকে যাত্রীদের ব্যস্ততা। টিকিটের লাইনে অপেক্ষা আর ট্রেনের জানালা দিয়ে শহরের মনোরম দৃশ্য উপভোগ। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং প্রতিটি যাত্রীর মুখে মুখে ছুটির দিনে গল্প ও ধৈর্যের এক নিখুঁত প্রতিচ্ছবি। ফার্মগেট, বাংলা মোটর, মৌচাক ও গুলিস্তানের সকাল থেকেই যানজটের দুর্ভোগে ভুগছেন অফিসগামী ও স্কুলগামী মানুষ। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ন ও ট্রাফিক আইন অমান্যই এ সমস্যার মূল কারণ। সমাধানের প্রয়োজন সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিন ঘিরে সারা দেশে বইল উৎসবের আমেজ। নতুন পোশাক, পান্তা ইলিশ, মেলা আর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় জমজমাট হয়ে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গল শোভাযাত্রা, গান আর নাচে মুখরিত হয় শহর। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকার রাজপথে ইতিহাস গড়ল মার্চ ফর গাজা। 1 লাখেরও বেশি মানুষ এই মিছিলে প্রকম্পিত হয় শহর। হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে স্লোগান ফ্রি প্যালেস্তাইন। শিক্ষার্থী, আলেম, ক্রীড়াবিদ সহ সর্বস্তরের মানুষ একক কণ্ঠে জানিয়ে দেয় বাংলাদেশ ন্যায়ের পাশে। আশুলিয়ায় টানা বৃষ্টিতে কাদায় ভরা রাস্তায়ও থামাতে পারেনি এসএসসি পরীক্ষার্থীদের। প্রবেশপত্র হাতে মুখে দৃঢ়তা নিয়ে তারা পেরিয়ে যাচ্ছে ভোগান্তির পথ। তাদের লক্ষ্য একটাই, ভালোভাবে পরীক্ষা দেওয়া। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তাসনিমা হাসান। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।